বিএনপির আরেক প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। দর্শক, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রত্যাশাটা কি আমরা আলোচনা করছি ৮ মে ২৪। আপনারা জানেন উপজেলা নির্বাচনের তথাকথিত আমেজ, তথাকথিত ভোট গ্রহণ এগুলো চলছে। কোথাও কোথাও প্রস্তুতি, প্রচারণা, কোথাও ভোট গ্রহণ। তো এরই মধ্যে বিএনপি দেশের বিভিন্ন জায়গায়, দেশের আনাচে কানাচে ইনক্লুডিং রাজধানী, রাজপথে নেমে জনগণকে সচেতন করার চেষ্টা করছে। তো এই উপজেলা নির্বাচন যেটা চলছে, এটাকে ঘিরে বিএনপির প্রত্যাশাটা কি? বিএনপি কিন্তু নির্বাচন ঠেকাতে চায় না, যে ভোট কেন্দ্র জ্বালিয়ে দিবে বা ভয়ে তো ভীতি সঞ্চার করবে আওয়ামী লীগের মতো, সেরকমও কিন্তু না। তাহলে বিএনপি কি করছে? বিএনপি এই মুহূর্তে বিএনপির চেষ্টা এবং প্রত্যাশা হচ্ছে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট বর্জন করবে। বিশেষ করে ৭ জানুয়ারি যেরকম জনগণ ভোট বর্জন করেছিল, সেরকম ভোট বর্জন করলেই বিএনপি খুশি, এটাই বিএনপির প্রত্যাশা। ৭ জানুয়ারির মতো যেন নির্বাচনকে প্রত্যাখ্যান করে, বর্জন করে। এবং একই সাথে বিএনপির আর একটা প্রত্যাশা, শুধু নির্বাচন বর্জন করলে হবে না, নির্বাচন বর্জন করে সেটা দেশে বিদেশে প্রতিষ্ঠিত করতে হবে যে না, জনগণ ভোট কেন্দ্রে যায়নি, আমরা আর মামুরা ডামি নির্বাচনে আওয়ামী লীগ এই করেছে। এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ দিক। তো বিএনপির যে প্রত্যাশা এই মুহূর্তে, সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। আমরা উপজেলা নির্বাচনের প্রথম ধাপের যে চিত্র এখন পর্যন্ত দেখছি, তাতে বিএনপির প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। রুহুল কবির রিজভী বিএনপির প্রত্যাশা অলরেডি জানিয়ে দিয়েছেন এবং দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে গত ৪ তারিখ থেকে ব্যাপকভাবেই রাজপথে বিএনপি নেতাকর্মীরা আছে। দ্বাদশ নির্বাচনের মতো, মানে ৭ জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করবে জনগণ, এটাই বিএনপির প্রত্যাশা, রুহুল কবির রিজভী জানিয়েছেন। হ্যাঁ, আমাদের কাছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য এবং আমাদের ধারণা অনুযায়ী অবশ্যই বিএনপির প্রত্যাশা পূরণ হবে। বিএনপি, আবারও বলছি, বিএনপি ভোট ঠেকাতে চায় না। বিএনপি নির্বাচন বাতিল করার কথা কিন্তু বলেনি, রিশিডিউল করা কথা কিন্তু বলেনি, এবার কোনো শর্তও দেয়নি। জাস্ট একটাই প্রত্যাশা, জনগণ ভোট দিতে যাবে না এবং জনগণের ভোট বর্জনকে কেন্দ্র করেই বিএনপির সামনে জোরালো আন্দোলন করতে চায়। আপাতত রাজপথে সরকারের বিরুদ্ধে তুমুল কোনো কর্মসূচিও বিএনপি আনতে যাচ্ছে না, জাস্ট ভোট বর্জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন করেছে, ঠিক একইভাবে গতকালকে বলেছেন আজকে যে উপজেলা নির্বাচন চলছে, নির্বাচনও বর্জন করবে। এবং বিএনপির প্রত্যাশা পূরণের ছাপ অলরেডি দেখতে পাচ্ছি। ভোট কেন্দ্রে ভোটারের কোনো খবর নেই। আর ভোটাররা কী যাবে? ভোটের আগেই তো প্রচারণা কিছুই তো জমেনি, কোনো প্রতিদ্বন্দ্বী তো নেই, কোনো প্রতিযোগিতা নেই। আওয়ামী লীগ নিজেরা ডামি, আমরা আর মামুরা, কোনো বিরোধী দল নেই, যোগ্য কোনো প্রার্থী নেই। বিভিন্ন জায়গায় অলরেডি জিতে গিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আনকন্টেস্টেড উইন, এবং সহিংসতারও অভাব নেই। এর মধ্যেও এই খালি মাঠে নির্বাচন, তার মধ্যেও জাল ভোট, প্রতিপক্ষের প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া, নানান অনিয়মের খবর আছে। তথাকথিত নির্বাচন চলছে। রুহুল কবির রিজভী ধারাবাহিকভাবে মাঠে আছেন, কখনো বেইলি রোডে, কখনো শান্তিনগর এলাকায়, কখনো পার্টি অফিসের সামনে রাজপথে নামেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো যেন হয়, সেটাই প্রত্যাশা। তবে তার চাইতেও করুণ হবে। তবে প্রচারণাটা চালাতে হবে যে না, এই নির্বাচন জনগণ বর্জন করেছে, যায়নি। এই নির্বাচন যে কোনো নির্বাচন না, উৎসব মুখর কোনো নির্বাচন না, জনগণের আগ্রহ নাই, এই পারসেপশনটা জনগণের মধ্যে এবং দেশের বাহিরে ছড়িয়ে দিতে হবে। রিজভী বলেন, জনগণের ভোট যারা কেড়ে নিয়েছে, তাদের অধীনে নির্বাচনগুলো হচ্ছে প্রহসনের ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনে দেশের কোনো জনগণ অংশগ্রহণ করবে না, করছে না। আমরা তো সেটাই দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করছে না, শুধু এই প্রার্থীরা ভয়ভীতি দেখিয়ে এবং তাদের একান্ত পকেট লোক কেউ ভোট কেন্দ্রে যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উপজেলা নির্বাচনে যে 4 দফা হবে, এই নির্বাচনে আপনাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাইকে ভোট বর্জনের আহ্বান করবেন। আমরাও এই আহ্বান ছড়িয়ে দিতে চাই। শুধু আত্মীয় স্বজন নয়, আওয়ামী লীগ যারা আপনাদের আত্মীয় স্বজন, তাদেরকেও বলবেন যে ভাই, এই নির্বাচনে ভোট দিতে যাবেন। আপনি আওয়ামী লীগ করেন, তাদেরকে আপনারই তো ভোটার অধিকার নেই, আপনার পছন্দের প্রার্থীই তো নাই। আপনি আওয়ামী লীগ করেন, আপনার প্রতীকেই তো নাই, অথচ আপনার প্রতীক দেওয়ার সুযোগ আছে আইনে।
অথচ আপনার নৌকা প্রতীক নেই, আপনি কী জন্য ভোট দিতে যাবেন? আপনার নৌকা নাই, আপনি আওয়ামী লীগ, আপনি কিসের ভোট দিবেন? এইসব পাতানো তথাকথিত নির্বাচনে যাবেন না। সাহস থাকলে নৌকা দিক না, নৌকাকে উঠিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। চিন্তা করেছেন নিজেদের প্রতীককে কতটা অপমান করছে? সুযোগ থাকা সত্ত্বেও নৌকা দিচ্ছে না। রেজবি আরও বলেন এখানে এটাকেও ডামি নির্বাচন হিসাবে আখ্যায়িত করেছেন যে এই ডামি নির্বাচনে ভোট দিতে যাবেন না, যে নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই সেটি আবারও করতে যাচ্ছে। বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান 100 বিঘার উপরে জমি রয়েছে মাত্র 2 টার্ম ক্ষমতায় থেকে। তো এই 100 বিঘার উপর জমি অনেক এমপিদের চাইতেও প্রভাবশালী স্থানীয় নেতারা এত ধন সম্পদ কামিয়েছে। তো এখানে বিজয়ী হওয়ার জন্য কি জনগণের ভোট হতে দিবে, না কারচুপি করে টাকার বলে যে যেভাবে পারে সিস্টেম জিতে যাবে? অতএব এই নির্বাচনে ভোট দিতে যাওয়ার প্রশ্নই আসে না।